প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটি ডিম দিয়ে মাত্র 10 মিনিটে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা ব্রয়লার মুরগির 2টা লেগ পিস নিয়েছি। আর এই লেগ পিসগুলো এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মশলাও ঢুকবে। এরপর এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ তান্দুরি চিকেন মশলা, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর ব্যবহার করব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল, সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করছি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। আমি যেহেতু এখানে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি, মাখানোর পরে মনে হলো কিছুটা মরিচের গুঁড়া প্রয়োজন, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এই চিকেনগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে এই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলোকে দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে চিকেনগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর ওই প্যানের মধ্যেই আমি অবশিষ্ট মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে এই তেলের মাঝে খুব ভালো মতো ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে কিন্তু মশলাগুলো খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি প্যান থেকে নামিয়ে নিব।
এরপর এই চিকেন ফ্রাইগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। এইভাবে আপনারা তান্দুরি চিকেন তৈরি করে কিন্তু রুটি, পরোটা কিংবা নানের সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।